नमस्कार बंधुरा यूट्यूब चैनल समस्त दर्शक बंधुदेर सादर आमंत्रण। बंधुरा प्रचंड गरमे आज एक ठंडा रेसिपि आपनादेर संगे शेयर करब। रेसिपिटी हलो मैंगो कुल्फी। आमी एखाने 500 ml दूध निये निয়েছি, দুটো আম নিয়ে নিয়েছি। প্রথমে দুধটা আমি ফুটিয়ে ঘন করে নেব। বন্ধুরা দুধটা আমি কিছুক্ষণ ঘন করে নেব। এখানে কোনো জল মেশানো হয়নি। যতক্ষণ দুধটা জাল দেওয়া হচ্ছে আমটা আমি একটু কেটে নেব। আমের গোটাটা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখবো যাতে আমের আঠাটা পরিষ্কার হয়ে যায়। আমটা ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি পিস করে কেটে নেব। বন্ধুরা এখানে কিছু আমন্ড নিয়েছি আর কাজু নিয়েছি, এগুলো একটু আমি ছোট করে কেটে নেব। এইভাবে একটু চপ করে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কাজুটাও একইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। দুধটা আমি ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটা এখানে অ্যাড করে দেব যাতে দুধটা আর একটু ঘন হয়। একদম লো ফ্লেমে দুধটা আর একটু ফুটিয়ে নেব। দুধের টেক্সচারটা একটু ঘন মতন হবে। এখানে 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা যোগ করে দেব। আমের মিষ্টত্ব দেখে চিনিটা একটু নিতে হবে বুঝে। আমের মধ্যে যদি টক ভাব বেশি থাকে তাহলে চিনি একটু বেশি লাগতে পারে। চিনি দিয়ে আরও একটু ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে 1/2 কাপ মতন ক্রিম নিয়েছি, ক্রিমটাও যোগ করে দেবো দুধের সাথে। এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিয়ে দুধের সাথে যোগ করব। আরও একটু ঘন করে নেব ফুটিয়ে। বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে আমি মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। দুধটা এই অবস্থাতেই থাকবে। দুধটা এখন আমি ঠান্ডা হতে দেব।
স্লাইস করে কেটে নেব। এইভাবে আমের পাল্পটা বার করে নেব। আমের পাল্পটা বার করা হয়ে গেলে আমটা আমি একটু গ্রাইন্ড করে নেব। আমের পাল্পগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একটু গ্রাইন্ড করে নেব। আমটা আমি গ্রাইন্ড করে নিয়েছি বন্ধুরা। এখানে যে দুধটা জাল দিয়েছিলাম, দুধটা একটু মিশিয়ে দেব। হাফ চা চামচ এলাচ পাউডার দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চা চামচ। সব কিছু মিক্স করে নেব ভালো করে। এখানে যে নাটসগুলো চপ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। বন্ধুরা, এখানে যে দুধটা আমি জাল দিয়েছিলাম সেটা কিছুটা মিশিয়ে নিয়ে আরও একবার আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। সব উপকরণগুলো গ্রাইন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি এই দুধের সাথে মিশিয়ে দেব। এইভাবে সব কিছু উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে একটা কুলফির মোল্ড আমি নিয়ে নিয়েছি, আর কিছুটা মিশ্রণ এই গ্লাসে নিয়ে নিয়েছি কুলফির ঢালবার সুবিধার জন্য। আস্তে আস্তে সবকটাতে ঢেলে নেব। স্টিকগুলো আটকে দেব। সবকটা এইভাবে আটকে দিয়ে কুলফির ক্ল্যাপগুলো আমি 8 থেকে 10 ঘন্টা এটা ডিপ ফ্রিজে রেফ্রিজারেট করব। বন্ধুরা, আমি এখানে কুলফিগুলো 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। যতটা মিশ্রণ তৈরি করেছিলাম এই মোল্ডের মধ্যে আছে, আর এখানে আলাদা একটা পাত্রে রেখেছি। কুলফিগুলো এখন আমি ডিমোল্ড করে নেব। বন্ধুরা, কুলফিগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি। খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে। এখানে একটু বাদাম দিয়ে ডেকোরেট করে দেব। আমাদের
ম্যাঙ্গো কুলফি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।